অবশেষে থামল উড়ন্ত জিম্বাবুয়ের দুরন্ত যাত্রা। ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া রান পাহাড়ে পিষ্ট দলটাকে লড়াই করবার সুযোগটুকু দিলেন না গুদাকেশ মতি। তার দৃষ্টিনন্দন টপ অফ স্ট্যাম্প চ্যানেল বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার, আর তাতে 107 রানের বিশাল পরাজয় বরণ করে নিতে হয় জিম্বাবুয়েকে। এদিন জিম্বাবুয়ে সম্ভবত সবচেয়ে বড় ভুলটা করে টসে জিতে বোলিং নিয়ে। তাদের সেই ভুলের খেসারত যেন দিতে হয় সেটাই নিশ্চিত করেছেন সিমরন হেটমায়ার ও রবমান পাওয়েল। তুন্দুমার ব্যাটিংয়ে রান তোলার অবাধ্য মিশনে নেমে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান হেটমায়াররা। এই ধ্বংসযজ্ঞের দোষারোপ চাইলেই করা যায় তাসিঙ্গা মুসেকিওয়াকে, কেননা তিনিই যে 2 দফা ছেড়েছিলেন হেটমায়ারের ক্যাচ। এরপর হেটমায়ার খেলেন 34 বলে 85 রানের দুর্ধর্ষ ইনিংস, সাথে রবম্যান পাওয়েল যোগ করেন 35 বলে 59। শেষ দিকে শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। 254 রান স্কোরবোর্ডে জমা করে তারা। বিশ্বকাপের মঞ্চে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ। যথারীতি রানের চাপে পিষ্ট জিম্বাবুয়ে প্রথম বল থেকে আক্রমণ করার ভাবনা নিয়ে নামেও তারা 22 গজে, আর সেই ভাবনার পূর্ণ ফায়দা তুলে নিয়েছেন গুদাকেশ মতিরা। জিম্বাবুয়ের 3 ব্যাটারকে বোল করেন মতি প্রায় একই ধাঁচের বোলিংয়ে। মিডল স্ট্যাম্পে পিচ করা বল স্পিন করে বেরিয়ে যাচ্ছে অফ স্টাম্পের কোল ঘেঁষে। এমন চ্যানেল বোলিংয়ে 3 দফায় বাজিমাত করেন মতি, মাঝে একটি মেডেন ওভারও তুলে নেন। মোট মিলিয়ে তার শিকার 4 উইকেট। এর আগে ম্যাথু ফোর্ডে শুরু করেন উইকেট শিকারের যাত্রা। আকিল হোসেনও হাত ঘুরিয়ে শিকার করে নেন 3খানা উইকেট। লড়াই করবার মতো শক্তি আর কি বা বাকি থাকে? যদিও শেষ দিকে ব্র্যাড ইভান্স পরাজয়ের ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা চালান। 21 বলে করেন 41 রান, তবুও 2.2 ওভার বাকি থাকতে 147 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বিশাল পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা যেন পড়েছে মাটি চাপা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।